আসসালামু আলাইকুম। প্রত্যেককে এই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা রেডডিটে মার্কেটিং করে আমরা একসাথে আনলিমিটেড ইনকাম করতে পারবো। তো রেডডিট সম্পর্কে যদি আমি বলতে চাই, তো রেডডিট হলো একটি সোশ্যাল মিডিয়া। যেমন আমাদের দেশে ফেসবুক আমাদের কাছে অনেক জনপ্রিয়, তো রেডডিটটা ইউরোপ কান্ট্রিতে আপনার তেমনই জনপ্রিয়। এখানে আপনার ইউএসএ, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়ার অডিয়েন্সগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়, অর্থাৎ তারা রেডডিটটা সবচেয়ে বেশি ইউজ করে। তো আমরা যেমন ইউটিউব, ফেসবুক ইউজ করি, তো বাইরের কান্ট্রিতে রেডডিট আপনার এগুলো তার চেয়েও বেশি ইউজ করে তারা। আর এগুলোতে আপনার ইউএসের কান্ট্রি বেসের অডিয়েন্সগুলো পাওয়া যায়। তো এখন আমরা এই রেডডিটকে কাজে লাগিয়ে কীভাবে আমরা একসাথে আনলিমিটেড আমরা আর্ন করতে পারি সেটা নিয়ে আমার টিউটোরিয়াল। আপনারা যদি এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন তাহলে রেডডিট থেকে কীভাবে মার্কেটিং করে আমরা আমাদের অ্যাডসটা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবো তার পুরোপুরি একটি ধারণা আপনি পাবেন। তো আমরা যদি এখানে রেডডিটের এই পোস্টটা খেয়াল করি তাহলে দেখবেন এটা 5 ঘন্টা আগে এই পোস্টটা করা হয়েছে। তো এখানে দেখেন আপনার কি পরিমাণ 23,000 কে লাইক এবং 549 কমেন্ট এটা পড়েছে। আমরা যে নিচের দিকে আসি দেখেন এখানেও সেই একই অবস্থা। তারপর যে নিচে আসে দেখেন 29 কে লাইক এবং আপনার কমেন্ট পড়েছে আপনার 874টা, অর্থাৎ বিশাল পরিমাণ অডিয়েন্স এখানে কিন্তু আপনার আসে। তো এটা যদি আমরা মানে পারফেক্টলি যাচাই করতে যাই এখানে কী ধরনের অডিয়েন্স আসে তাহলে আমরা আরও একটু ক্লিয়ার হব। সো আমরা এখানে যদি আমরা এই প্লাস আইকনে ক্লিক করি, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করলাম, তো আমরা এখানে লিখি সিমিলার ওয়েব লিখে আমরা জাস্ট এখানে ইন্টার ক্লিক করি, তাহলে এই সিমিলার ওয়েবে আমরা এখান থেকে দেখতে পাবো রেডডিটে কী পরিমাণ ভিজিটরগুলো আসে। তাহলে আমাদের এখান থেকে একটি পরিপূর্ণ ধারণা আমরা নিতে পারবো। আর কোন দেশের লোকগুলো আসে এবং কোন কান্ট্রির লোকগুলো আসে টোটালি প্রসেসটি আমরা এই সিমিলার ওয়েব থেকে তার একটি আপনার মাইন্ড ফ্লো পাবো। সো এখানে আমরা লিখে দেবো reddit.com লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। তো ইন্টার ক্লিক করলেই আমাদের সামনে যে সর্বপ্রথম যে reddit.com এই সম্বন্ধে তাদের যে নিচের দিকে আসি দেখেন টোটাল ভিজিটর এখানে 3.832 বিলিয়ন, অর্থাৎ বিশাল একটি আপনার অডিয়েন্সে এখানে আপনার এরকম করে। আর সবচেয়ে বেশি দেখেন এখানে র্যাঙ্কিংয়ে আছে আপনার 5 নম্বরে ইউনাইটেড স্টেট। এখন গ্লোবাল র্যাঙ্কিংয়ে আছে 8, আর তার মধ্যে 5 নম্বরে আছে আপনার ইউনাইটেড স্টেট। আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি কী পরিমাণ ট্রাফিক এখানে আপনার থাকে। ইউএসএর কান্ট্রি 1 নম্বরে আছে, তারপরে ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া। তো এই মানে বাইরের কান্ট্রি ইউরোপ কান্ট্রিগুলোই সবচেয়ে বেশি এখানে আপনার ভিজিট করে। তাহলে এখান থেকে আমরা একটু জেনে নিলাম কোন দেশের লোক এবং কোন কান্ট্রির লোক এই রেডডিটে এরকম আপনাদের ভিজিটরগুলো পাওয়া যায় এবং কি পরিমাণ ভিজিটর পাওয়া যায় টোটাল ইনস্ট্রুমেন্টগুলো এখানে আমরা দেখে নিলাম। তো এখন আমাদের এইখানে দেখার পর আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এই রেডডিট অ্যাকাউন্টে কাজ করব, তাহলে আমরা জানলাম ইউএস কান্ট্রি বেস এবং ইউরোপ কান্ট্রি বেস লোকগুলো এখানে সবচেয়ে বেশি আসে। এখন এখানে আমরা কোন ধরনের পোস্ট করলে আমাদের পোস্টগুলো র্যাঙ্কিং হবে এবং আমাদের যেই পোস্ট থেকে ক্লিক আসা সম্ভব সেই ধরনের পোস্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সেটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমরা এই প্লাস আইকনে ক্লিক করি। তো আমাদের এখানে আসতে হবে গুগল ট্রেন্ডিং। এই গুগল ট্রেন্ডিংয়ে এসে আমরা ইন্টার ক্লিক করব। জাস্ট এই যে গুগল ট্রেন্ড নামে যে অপশনটা এটা আমরা ক্লিক করব। তো এটা আসার উদ্দেশ্য হলো এখান থেকে আমরা বর্তমানে দেখব যে কোন ব্যাপারটা মানুষ সবচেয়ে সার্চ করে আর কোন ব্যাপারটা মানুষ ইন্টারেস্টিং। জাস্ট আমরা ট্রেন্ডিং নামে ক্লিক করব। এই ট্রেন্ডিং নাম ক্লিক করার পর এখানে আমাদেরকে আগে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ইউনাইটেড কিংডমে অথবা ইউনাইটেড স্টেট অথবা ইউএসএ নিয়ে আমরা কাজ করব, তাহলে আমরা এখানে এসে ওই আগে আমাদের দেশটা সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা নিচের দিকে আসি। এই নিচের দিকে আসলে এখানে দেখেন ইউনাইটেড স্টেট, তারপর ইউনাইটেড কিংডম, এইগুলো আমরা পাবো। সো আমরা এখানে ইউনাইটেড স্টেটে ক্লিক করি। তো ইউনাইটেড স্টেটে ক্লিক করার পর এখানে কোন ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে এখানে সার্চ ভলিউমগুলো দেখাবে। তো এখন এখানে আমরা দেখতেছি সর্বপ্রথম যে এটা আছে সেটা নিয়ে কিন্তু আপনার 500K পর্যন্ত সার্চ হয়েছে এবং দ্বিতীয়টা যেটা 100K হয়েছে, আর তৃতীয় যেটা আসে সেটা আমার 2 মিলিয়ন প্লাস এরকম সার্চ হয়েছে। এখন এখান থেকে যে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি নিয়েই কিন্তু আমি কাজ করতে পারি। এখন এটা যদি আমি আরও ডিটেলস বোঝাতে চাই, যদি আমরা এখানে অল ক্যাটাগরি আসি, এটা কিন্তু অল ক্যাটাগরি আপনার ডায়াগ্রাম। সো আমরা যদি এই অল ক্যাটাগরিতে ক্লিক করি, এখন আমরা নির্দিষ্ট একটি নিশ নিয়ে কিন্তু এখানে কাজ করতে পারবো।
পারবো। এখন যদি আমরা এখানে আপনার মুভি নিয়ে কাজ করি তাহলে এন্টারটেনমেন্ট এইটা দিতে পারি, সিনেমা দিতে পারি, তারপরে এন্টারটেনমেন্ট দিতে পারি। আমরা যদি ফুড এবং ড্রিঙ্ক নিয়ে কাজ করি তাহলে আমি এটা দেখতে পারি। আমরা যদি গেমস নিয়ে কাজ করি তাহলে যে এটা দেখতে পারি। তো এইভাবে অনেকগুলো আপনার আছে। আমরা যে পলিটিক্স নিয়ে কাজ করি তাহলে এটা দিয়ে আমরা কাজ করতে পারি। এখানে অল ক্যাটাগরি দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো একটি ক্যাটাগরি দিয়েও এখান থেকে কাজ করতে পারি। ফর এক্সাম্পল মনে করি আমি গেমসে ক্লিক করলাম। এই গেম সম্বন্ধে এখানে দেখেন কী পরিমাণ এখানে সার্চ হয়েছে। এই যেটা 100K, আর এটা আপনার এই 16 আওয়ার আগে। আর এটা দেখেন আপনার যে এটা 5K, এটা দরকার নেই। যেটা আমার সবচেয়ে বেশি আমার সার্চ হয়েছে এটা নিয়ে আমি কাজ করব। মনে করি এই যে এই গেমসের এই আপনার এটা সার্চ বললাম এই পরিমাণ। এখন যদি আমরা গেমস নিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু এটা আমরা করতে পারবো। জাস্ট এটা আমি সিলেক্ট করি, ক্লিক করি, দেখে এটা কী অবস্থা আমাদের। জাস্ট এখানে যে আপনাদের এইখানে যদি আমরা ক্লিক করি এই যে সার্চ ইট, তাহলে এটা কোথায় সার্চ হয়েছে এই জিনিসটা এখানে দেখা যাবে। আমরা আবার ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমরা যদি এখন নিচের দিকে আসি, দেখেন এই যে আমাদের যে স্পোর্টসটা নিয়ে আমরা দেখলাম, এই স্পোর্টসটা আমাদের কোন কোন পত্রিকায় আসছে সেই এই পত্রিকাগুলো বাইরে এগুলো কিন্তু দেখাচ্ছে। সো এইভাবে আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারি। আবার আমরা যদি এখানে ক্লিক করি যে এইখানে আমাদের আর একটু নিচের দিকে আসি, আর নিচের দিকে এখানে স্পোর্টস। তো স্পোর্টসে যদি আমরা ক্লিক করি যে স্পোর্টস নিয়ে এটার কী পরিমাণ সার্চ হয়েছে অর্থাৎ গুগলে, তাহলে আমরা দেখতেছি যে এইটা যে আপনার যে সার্চ হয়েছে 500K, তারপরটা আপনার 100K, তারপরটা আপনার 2 মিলিয়ন। অর্থাৎ তাহলে আমি এই উপরের নিচেরটা 3 নাম্বারটা নিয়ে আমরা কাজ করতে পারি। জাস্ট আমরা এটা ক্লিক করলাম। এটি ক্লিক করার পর দেখেন এখানে যে ট্রেন্ডিংয়ে আপনার কিওয়ার্ডগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। এখানে আমরা যে মোড়ে ক্লিক করি তাহলে কতগুলো ট্রেন্ডিং কি দিয়ে তারা সার্চ করেছে, গুগল কিন্তু আমাদের একটি সহজভাবে লিস্ট দিয়ে দিছে। সো এখানে প্রত্যেকটা আপনার যে ট্রেন্ডিং এই জন্য এখানে আসছে গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে। আপনি এখানে মানে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল নিয়েও কাজ করতে পারবেন। সো এখন দেখেন এই যে আমি যেটা ক্লিক করলাম যেটা আপনার 2 মিলিয়ন প্লাস এরকম ভিজিটর, তো এখানে যে আসলো এখানে দেখেন যে পত্রিকাগুলোতে দিয়েছে সে পত্রিকার নামগুলো চলে আসে, যেমন ইন দিস নিউজ। অর্থাৎ এখানে দেখেন CNN, তারপরে ESPN, তারপরে আপনার এই NFL.com এগুলোর মধ্যে চলে আসছে। এখন যদি আমরা জাস্ট এই CNN ক্লিক করি, এই CNN ক্লিক করলে তাহলে কিন্তু দেখেন এই CNN আপনার এটা কি দেখাচ্ছে, তাদের একটা টাইটেল দেখাচ্ছে এবং এখানে তার কিন্তু টোটালি ছবি দিয়ে এবং একটা এরকম আর্টিকেল তারা এখানে পাবলিশ করে দিছে। আর CNN কিন্তু স্পোর্টসটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার। তো এখান থেকেও আমরা আর্টিকেল নিয়ে কিন্তু আমাদের এটাকে এক্সট্রার মাধ্যমে আমাদের ব্লগে নিয়ে এটা আমরা রেডিটে মার্কেটিং করতে পারি। তো আমরা তাহলে জানলাম যে আমরা এই ট্রেন্ডিং থেকে আমাদের কোন ইস্যুটা আছে এবং আমরা কী নিয়ে কাজ করব। সো আমরা তাহলে স্পোর্টস নিয়ে কাজ করতে পারি, যেহেতু এটা 2 মিলিয়ন প্লাস এখানে ভিজিটর আছে। তো এবং এই টপিকটা নিয়ে, আর এই টপিকের উপর আমাদের কিন্তু এই যে আমাদের CNN স্পোর্টসে আমরা কিন্তু এখানে একটা আর্টিকেল পেলাম। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা নিলাম। এখন আমরা ট্রেন্ডিংটা কেটে দিই। এখন আমাদের এই যে রেডিটে মার্কেটিং করার জন্য যেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট। দ্বিতীয়ত আমাদেরকে একটি এরকম ব্লগ সাইডে আমাদের অ্যাড দিয়ে পরিপূর্ণ করতে হবে। তৃতীয়ত আমাদের একদম এই এক্সট্রার একটি এরকম অ্যাকাউন্ট লাগবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের বিভিন্ন অ্যাডগুলো আমরা আমাদের এই যে ব্লগ সাইডে বসাবো। তাহলে এই 3টি কাজ করার পর আমরা কি করব, এখানে আমরা রেডিটে মার্কেটিং করতে পারবো। তো এখন আমরা রেডিটে মার্কেটিং করার জন্য প্রস্তুত। মনে করেন আমাদের এরকম একটি ব্লগ সাইট প্রস্তুত, সেটা আমরা এই এক্সট্রা থেকে বিভিন্ন এরকম ডিরেক্ট লিঙ্ক অথবা এখান থেকে যে আমাদের লিঙ্ক কোডগুলো আছে সেগুলো দিয়ে আমরা মনে করেন এই আমাদের ব্লগ সাইটে পরিপূর্ণ করলাম। দেন আমরা একটা এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন এইটা করে আমরা এখন আসবো এখন এই রেডিটে কীভাবে আমাদের অ্যাকাউন্ট করতে হয়। তাহলে এই 3টা যখন আমাদের কমপ্লিট থাকবে তখন কিন্তু আমরা এখানে মার্কেটিং করতে পারবো। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি পরবর্তী কাজগুলো কীভাবে করতে হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই রেডিটে একটি অ্যাকাউন্ট করব। তো এই রেডিটে অ্যাকাউন্ট করার আগে আপনাদের একটা ইমেল এরকম খুলে রাখতে হবে। তো ইমেল একটা আপনারা লগ ইন করে রাখবেন। এখন আমরা এই রেডিটে কী করবো, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা এখানে দেখেন এই যে লগ ইন পাশে আমাদের এই পাশে একটা আছে, জাস্ট এই যে এখানে যদি ক্লিক করি তাও কিন্তু আমাদের এখানে এরকম আমাদের দুটো অপশন আসবে, একটা হলো লগ ইন, একটা হলো সাইন আপ। আর এখানে জাস্ট আমরা যদি এই লগ ইনে ক্লিক করি তাও কিন্তু আমাদের দেখেন এই নিচে সাইন আপের অপশনটা আসবে। সো আমরা দুইভাবে যেতে পারি। তো এখন আমরা এখানে সাইন আপ করবো, জাস্ট এই সাইন আপে ক্লিক করব।
এই সাইন আপে ক্লিক করার পর এখন আমরা ইমেল দিয়ে করব নাকি আমাদের যে ইমেলটা এখানে লগ ইন আছে সেটা দিয়ে করব। জাস্ট যেটা আমার লগ ইন করা আছে সেই ইমেল দিয়ে আমি করতে চাচ্ছি, তাহলে কন্টিনিউ উইথ গুগল জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে কোন মেল দিয়ে আমরা করতে চাচ্ছি সেই মেলটি এগুলো আমার দেখাবে। মনে করি আমি নিচের মেল দিয়ে করতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব। এই ক্লিক করার পর এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো পরে আমরা জাস্ট এর নিচে কন্টিনিউতে ক্লিক করব। তাহলে এই খুব সহজেই আমাদের এই রেডিটে একটি অ্যাকাউন্ট এখানে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো এখন দেখেন এই রিডাইরেক্ট হয়ে আমাদের দেখা যাবে। এখন আমরা জাস্ট এখানে ক্লিক করব, এগ্রি ক্লিক করব, দেন আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি ম্যান নাকি অম্যান, এগুলো আমাকে জিজ্ঞেস করতেছে। সো আপনি যেটা সেটা দিয়ে দেবেন। জাস্ট আমি ম্যান, এই জন্য এটা দিয়ে দিলাম। এখন এখানে আমাকে ইন্টারেস্ট জিজ্ঞেস করতেছে, আমি কোন বিষয়ে আমার এখানে আমি ইন্টারেস্টেড অর্থাৎ কাজ করতে চাই, সেই ব্যাপারগুলো আমাকে জিজ্ঞেস করতেছে। এগুলো পপুলার। আর এখানে যদি আসতেছেন তাহলে এখানে আপনার অনেকগুলো আছে। তো এখান থেকে আপনি এরকম সিলেক্ট করে দেবেন যেগুলোতে আপনি কাজ করতে চান অথবা যেগুলোতে আপনার ইন্টারেস্টেড। সো আমি এরকম নিউজ নিতে চাই, তারপরে এখানে আপনার ব্লগ, এগুলি বিগ বস, তারপরে আপনার তারপরে যে নিচের দিকে আসি এখানে ইউএসএ নিউজ, তারপরে এখানে আপনি এরকম কয়েকটি এখানে দিয়ে দিবেন। জাস্ট এখানে ক্লিক করে তারপরে যদি মুভি এবং টিভি সম্বন্ধে কোনো আপনাদের ইন্টারেস্ট থাকেন তাহলে এগুলো দিয়ে দিবেন। দিয়ে জাস্ট এখানে যদি আসেন এখানে অনেকগুলো আছে। তো এখানে যদি আপনি ক্লিক করে দেন, আপনি যে রেডিট অ্যাকাউন্টটা করতেছেন তখন এগুলো অটোমেটিকলি আপনার এরকম সাজেস্ট করবে, তাদের পোস্টগুলো আপনার সহজে আসবে, তাদেরকে আপনি ফলো করতে পারবেন। এই জন্য একটা একটা করে প্রত্যেকটা দিয়ে দেন যেগুলো আপনার ইন্টারেস্টিং। তো প্রত্যেকটা দিয়ে আমরা জাস্ট কী করব, এখান থেকে আমরা জাস্ট এই কন্টিনিউ ক্লিক করব। এই কন্টিনিউ ক্লিক করলে দেখেন এখানে আমাদের এটা রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হয়ে আমাদের কিন্তু জাস্ট একদম অ্যাকাউন্টে চলে আসলো। এখন আমাদের এই অ্যাকাউন্টটা কমপ্লিট। এখন আপনাদের অ্যাকাউন্ট হওয়ার পরই এখানে আসবেন, জাস্ট এখানে এসে আপনার প্রোফাইলটাকে সেট করবেন। এই ডান দিকে এসে এখানে দেখবেন আপনাদের যে এই প্রোফাইলের যে অপশনটা আছে, জাস্ট এই নিচের দিকে এই প্রোফাইলে ক্লিক করবেন। এই প্রোফাইলে ক্লিক করার পর এই যে আপনার যে প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলগুলোকে আপনাকে সেট করবেন, যে এই প্রোফাইলগুলো আপনার ছবি দেবেন, তারপরে আপনার এইগুলোতে আপনার যে রিনেম আছে এই রিনেমগুলো চেঞ্জ করবেন, এখানে প্লাস করে আপনি ছবি চেঞ্জ করতে পারেন। তো এই সেটিংয়ের কাজগুলো আপনি করে নেবেন। তো এখানে যদি আমরা এদিকে আসি, জাস্ট এই প্রোফাইলের নিচে ক্লিক করি, তাও কিন্তু দেখেন এই নিচে এখানে সেটিংয়ে একটি অপশন আছে। এই সেটিংয়ে এসে প্রত্যেকটা কাজ এখান থেকে আপনি সেটিং করে নেবেন। তো এখন এই সেটিং, প্রোফাইল, তারপর প্রাইভেসি, এগুলো আপনি প্রত্যেকটা দেখে নিয়ে প্রত্যেকটা আপনি সেটিং করে রাখবেন। এখন আমাদের যে কাজ হলো, এই যে আমরা রেডিট অ্যাকাউন্টে আসলাম, এখানে আমাদের কাজ হলো এখানে আমরা বিভিন্ন গ্রুপে আমাদের পোস্টগুলো শেয়ার করব। এখন যে কি পোস্ট শেয়ার করব সেটা করার জন্য আমাদেরকে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা এই ব্লগে আসি। ব্লগে আসার পর যেহেতু আমরা একটা পোস্ট তৈরি করব, সেই জন্য আমরা জাস্ট এই নিউ পোস্টে আমরা ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করার পর এখানে আমরা কী সম্বন্ধে পোস্ট করবো সেটা কিন্তু আগেই আমরা এখানে সিলেক্ট করেছি ট্রেন্ডিং থেকে, অর্থাৎ ওই যে আমাদের CNN স্পোর্টস এখানে নিয়ে নিছি। তো এখন মনে করি এটা আমাদের টাইটেল, জাস্ট এটা আমরা ব্লক করব, Ctrl+C কপি, দেন আমরা আমাদের ব্লগে আসি। এখানে এসে এই টাইটেলটা আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে আসি। এখানে আসার পর এখানে যে তারা যে টাইটেলটা লিখেছে এটা আমরা নিতে পারি, কারণ এখানে যদি আমরা হুবহু এরকম নকল করি ব্লগের জন্য আমাদের কোনো সমস্যা হবে না। কারণ কি, আমরা কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে আমরা ইনকাম করব না, আমরা ইনকাম করব হলো আমাদের অ্যাডসটা থেকে। সো এখন যদি আমরা এগুলো আমরা কপি করে নেই তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। সো এটা আমরা চ্যাটজিপিটির মাধ্যমে নিতে পারি, এখান থেকে নিতে পারি। তো জাস্ট আমরা এখানে এটাকে পেস্ট করি। পেস্ট করে এখানে আরও কিছু আমরা আর্টিকেলগুলো এখানে জুড়ে দিই। জাস্ট আমরা নিচের থেকে এগুলো কপি করি, Ctrl+C কপি, দেন আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। তো এরকম কয়েকটা আর্টিকেল আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা একটু নিচের দিকে আসি, এখানে অনেকগুলো লেখা আছে, জাস্ট আমরা এটা পুরোটাই Ctrl+C কপি, দেন পোস্টে এসে নিচের দিকে এসে আমরা পেস্ট করে দিই। তো এরকম আপনি পুরো আর্টিকেলগুলো এরকম যেইটা আপনি নিতে চান সেটা আপনি এখান থেকে নিতে পারেন, যে কোনো পত্রিকা থেকে, অথবা আপনি চ্যাটজিপিটি থেকেও আপনি এটা নিতে পারেন। তো এইভাবে আমরা এই কয়েকটা আর্টিকেল এখানে নিলাম। ফর এক্সাম্পল আমি আরেকটু নিচে আছে ওটা নিয়ে আমি দেখাচ্ছি, এখানে থেকে জাস্ট এতটুকু নিলাম, Ctrl+C কপি, আমরা পোস্টে সেটা পেস্ট করে দিলাম। তো এখানে আমরা যে পরিমাণ আর্টিকেল আছে আপনার পুরোটা নেবেন, আমি এতটুকু দেখালাম। তো এখন এখানে আমরা একটা ছবি অ্যাড করব। তো ছবিটা আমরা এখান থেকে নিয়ে নেব। মনে করেন এই ছবিটা আমি রাইট বাটনে ক্লিক করি, সেভ এজ ইমেজ, জাস্ট আমরা এটাকে ডাউনলোডে রাখি। এখন এটাকে আমরা সেভ ক্লিক করি। আমি আরেকটা ইমেজ এখান থেকে নেই, যেটা ভালো লাগে আমি সেটা দিতে পারবো। এটা দিলাম সেভ এজ ইমেজ,
দেন এটা আমরা ডাউনলোডে রাখবো, জাস্ট আমরা সেভে ক্লিক করব। এই দুটো ইমেজ আমরা নিলাম। এখন আমরা আমাদের পোস্টে আসি। এই প্রথম ইমেজটা আমি এখানে দেবো, এই জন্য আমরা জাস্ট এই যে ইনসার্ট ইমেজ এখানে ক্লিক করব। দেন আমরা আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। এই আপলোড ফর কম্পিউটার এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এই ব্রাউজে আসবো। ব্রাউজে আসার পর আমরা জাস্ট ডাউনলোডে আসবো। এই ডাউনলোডে এসে যে পিকটা আমি নিয়েছিলাম একটু আগে ক্লিক করে জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের এই পিকটা কিন্তু এখানে চলে আসবে। তো এই পিকটা এখানে আসার পর এটাকে আমাকে রিসার্চ করতে হবে। জাস্ট আমরা এই যে আমাদের যে এখানে সেটিং আছে, জাস্ট সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে এক্স লার্জ এটা ক্লিক করে আমরা এই আপডেটে ক্লিক করব। তাহলে এই পিকটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখন আমরা এই মাঝে একটা পিক দিয়ে দেবো। জাস্ট এইটার পরে আমরা কী করব, একটা পিক দেবো। তো আমরা আবার এখানে আসি। এখানে এসে আমরা জাস্ট এখানে আপলোড ফ্রম কম্পিউটার, যেহেতু আমরা দুইটা পিক নিয়েছিলাম, দুইটা পিকই আমরা এখানে ইউজ করে দেবো। জাস্ট এটা ক্লিক করব, দেন ওপেন ক্লিক করব। তাহলে আমার দ্বিতীয় পিকটাও এখানে অ্যাড হবে। তো এইভাবে আমরা পিক এবং আর্টিকেলটা আমরা এরকম একটা পত্রিকা থেকে নিয়ে নিলাম। জাস্ট আমরা এখানে সেটিং আসি। এই সেটিংয়ে আসার পর জাস্ট এক্স লার্জ আপডেট, তাহলে আমাদের পিকটা আমাদের এরকম জুড়ে হলো। এখন যেটা আমাদের কাজ করতে হবে, এই যে আমাদের এখানে যে আমরা আর্টিকেলটা লিখলাম, এই আর্টিকেলটা আমাদেরকে বিভিন্ন অ্যাড দিয়ে পরিপূর্ণ করতে হবে। আমাদের তো এরকম ওয়েবসাইটটা অ্যাড দিয়ে থাকবেই। দেন আমাদের যে এখন যে আর্টিকেলটা লিখবো, এই আর্টিকেলে আমাদের এই ছবিতে আমাদের ডিরেক্ট লিঙ্ক দেবো, এই দুটা ছবিতে। আর এই যে মাঝে মাঝে যে কথাগুলো আছে এখানে আমরা এক্সটার্নাল লিঙ্কগুলো দিয়ে দেবো, সেটাও আমরা ডিরেক্ট লিঙ্ক দেবো। আর আমরা যদি এই ভিতরে কোনো অ্যাড শো করতে চাই, সেটাও আমরা এখানে করে দিয়ে তারপর এখান থেকে আমরা লিঙ্কটা নিয়ে আমরা যাব আমাদের রিডিট অ্যাকাউন্ট সেখানে। সো এখানে আমরা আগে কিছু অ্যাডটা এখানে সেট করি। তো এখন আমরা যাব এই অ্যাডসটাতে। এই অ্যাডসটাতে আসার পর এখানে দেখবেন, এখানে আমরা যেহেতু ডিরেক্ট লিঙ্ক নেবো, এই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব। এই ডিরেক্ট লিঙ্ক ক্লিক করার পর এখানে কিন্তু আমার ডিরেক্ট লিঙ্কগুলো করা আছে। আর আপনি যদি করা না থাকে তাহলে এই যে অ্যাড লিঙ্ক ক্লিক করে আপনার ডিরেক্ট লিঙ্ক তৈরি করতে পারবেন। সো আমার এগুলো অ্যাক্টিভ আছে, আমি একটা কপি লিঙ্ক এটা ক্লিক করি। এই করার পর আমরা যা সেই পোস্টে আসি। পোস্টে আসার পর এই যে আমাদের ছবিটা আছে এখানে ক্লিক করব। দেন এখানে যে আমাদের এই যে ইনসার্ট লিঙ্ক এডিট, এখানে ক্লিক করে আমরা জাস্ট এই লিঙ্কটা আমরা কেটে দেবো। কেটে দিয়ে জাস্ট আমরা যখন নিয়ে আসলেন পেস্ট করে এই ওপেনে দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, জাস্ট এটা ক্লিক করে আমরা এই অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কটা অ্যাড হলো। এখন এই যে আমাদের আরেকটা ছবি আছে, এটা তো আমরা তদ্রূপ এখানে গিয়ে আমরা এটাকে এই লিঙ্কটা বাদ দিয়ে দেবো। এই লিঙ্কটা বাদ দিয়ে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেবো। দেন ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটা ক্লিক করে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে আমার দুইটা লিঙ্ক আমরা ছবিতে দিলাম। এখন এই যে আমাদের যে বোল্ড লেখাগুলো আছে, এই বোল্ড যে করা লেখাগুলোকে আমরা কী করবো, আমাদের লিঙ্ক দেবো। এখানে আসবো, জাস্ট এই লিঙ্কটা আমরা কেটে দেবো। এই লিঙ্কটা কেটে আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে আমরা জাস্ট অ্যাপ্লাই দিয়ে দেবো। জাস্ট এটা ব্লক করব। ব্লক করে আমরা জাস্ট এখানে এই লিঙ্কটা কেটে দেবো। এই লিঙ্কটা কেটে দেওয়ার পর এটা ব্লক করবো। আমরা ব্লক করার পর আমরা জাস্ট এই লিঙ্কে আসবো। লিঙ্কে আসার পর আমরা জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা জাস্ট এটা কী করব, এখানে আমরা অ্যাপ্লাই করব। এখন এটা ভিতরে আমার ডিরেক্ট লিঙ্ক হলো। তো এইভাবে আমরা এখানেও দিতে যাচ্ছি আমাদের ডিরেক্ট লিঙ্কটা। তো এখানে কী করবো, আমরা এটা আগে বাদ দিয়ে দেবো। এই লিঙ্কটা আমাদের দরকার নেই। আমরা এখানে এটা আবার ব্লক করব। এখন আমরা এই লিঙ্কে যাব। এই লিঙ্কে যাওয়ার পর আমরা জাস্ট এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দেবো এবং এটা ওপেন দিস লিঙ্ক এখানে ক্লিক করব না, কারণ আমাদের এটা এক্সটার্নাল লিঙ্ক। তো এটা আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করব। যেটা আমাদের ছবি বা অন্য কিছু সেটা আমরা ডিরেক্ট লিঙ্ক দিয়ে আমরা ওপেন দিস নিউ উইন্ডো দিব। তো এইভাবে যতগুলো আছে আপনার হাইলাইটস করা প্রত্যেকটাতে আপনি এরকম দিয়ে দিতে পারেন। তো এখন যদি আপনি চান যে এটার ভিতর দিবেন, সো এটার ভিতরে একই অবস্থায় এখানে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন, জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। তাহলে আমাদের ভিতরে ডিরেক্ট লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমাদেরকে মাঝে মাঝে যদি এখানে আমরা এরকম ব্যানার অ্যাড দিতে চাই, সেটা আমরা নিয়ে আসি। আমরা আবার এক্সট্রাতে যাই। এক্সট্রাতে আসার পর এখন যাব আমরা এই যে আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন এর নিচের দিকে আমরা আসব। এর নিচের দিকে আমাদের যদি আসি, এখানে দেখেন আমার যে ওয়েবসাইটটা সেটা হলো আমার প্রথম আলো তাজা খবর। এটা জাস্ট আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট এই ব্যানারটা নেব। এই ব্যানারটা জাস্ট গেট করে ক্লিক করব। এই গেট করে ক্লিক করার পর জাস্ট আমরা কপি করব। এই কপি করার পর এখন আমরা চলে যাব আমাদের পোস্টে আসার পর এখানে আমরা মাঝে মাঝে যে শব্দগুলো আছে এখানে কিন্তু আমরা অ্যাডটা দিব। এই জন্য কী করব, এখানে আমরা একটা কিছু লিখে দিব যে আমরা যেন বুঝতে পারি। জাস্ট অ্যাডে লিখে দিলাম অ্যাড, এটা অ্যাড 1। তারপর যদি আমরা একটু নিচের দিকে আমরা 3-4 জায়গায় এখানে দিয়ে দিতে পারবো। আমরা জাস্ট এখানে আমরা লিখি অ্যাড ADD অ্যাড 2। তো এভাবে আমরা জাস্ট নিচের দিকে লিখে দিই।
add 3। সো এখানে আপনার আর্টিকেলটা অনেক বড় করবেন, জাস্ট আমি টিউটোরিয়ালের জন্য আর্টিকেলটা ছোট করে আপনার দেখাচ্ছি। আপনি যত বেশি আর্টিকেল বড় করবেন তত আপনি অ্যাডগুলো দিতে পারবেন। তো এখন দেখেন এই যে আমাদের যে পেন্সিল আইকনের মধ্যে দেখা যায়, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট কি করব, এখানে দেখেন এই যে HTML ভিউ আছে, এখানে আমরা আসবো। তো HTML ভিউ আসার পর এখানে আমরা যে ফাইন্ডের নামে একটা অপশন আছে, ক্লিক করব আর এখানে আমরা লিখে দেবো add 1। তাহলে কী হবে, এই অ্যাড 1টা আমার এখানে আসবে। তো আমি ওই অ্যাসটা থেকে যেই কোডটা আমি কপি করে নিয়ে আসি, এখানে সেটা পেস্ট করে দেবো, তাহলে এটা আমার এখানে বসে যাবে। এরপর আমরা এই সার্চ বক্সে আবার ক্লিক করব, এখানে লিখবো add 2। তাহলে আমরা যেখানে add 2 লিখছি সেখানে আমাদের অটোমেটিকলি নিয়ে আসবে। আমি একটু নিচে আসি, তো আবার আমি লিখি, এটা হয়তো বানানো ভুল হয়েছে, add to add 2। তো এই যে আমাদের add 2টা এখানে আছে, জাস্ট আমরা এখানে কী করবো, পেস্ট করে দেবো। এরপর আমরা এটা লিখেছিলাম add 3, সো আমরা এই 2টা কেটে 3 লিখে দিই। 3 লিখে আমরা জাস্ট কি ইন্টার ক্লিক করি, তা দেখেন এই যে add 3 এটা আমাদের এখানে আছে। সো এখন এই 3টা থাকার পর আমরা জাস্ট এখন আসবো, এখানে আমরা আসি, এখানে এসে আমরা জাস্ট এই কম্পোজ ভিউতে আসবো। আমাদের অ্যাডগুলো এখানে আমরা দিলাম, দেওয়ার পর আমরা জাস্ট এখন আমাদের এটা পুরোপুরি ওকে আছে। এখন আমরা কী করবো, এই পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে আমরা কনফার্মে ক্লিক করব। তাহলে আমরা একটি পোস্ট কমপ্লিট করলাম। এখন এই পোস্টটা যদি আমরা দেখতে চাই যে কেমন হয়েছে, আমরা জাস্ট ভিউতে ক্লিক করি। ভিউতে ক্লিক করলে দেখেন আমরা যে অ্যাডগুলো দিয়েছিলাম সেগুলো আসবে। দেন এই যে নিচে নিচে যে আমরা অ্যাডগুলো দিয়েছি সেগুলো এরকম আসতেছে। এই যে নিচে যে অ্যাডগুলো দিয়েছি এগুলো আসতেছে, সবগুলো কিন্তু এখানে আসতেছে। আর এখানে এই যে আমাদের এটা সরে গেছে, এটা আমরা ইচ্ছা করলে এটা ঠিক করতে পারবো। আমরা জাস্ট এখানে ব্লগে আসি, ব্লগে আসার এইখানে আমরা ক্লিক করব। যেহেতু আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে এখানে নিয়ে আসি, এই জন্য এটা হয়েছে। যদি আপনি চ্যাটজিপিটিতে নিয়ে আসেন তাহলে কোনো আর সমস্যা হবে না। তো এইভাবে আপনার এগুলো একটু উঠিয়ে দিবেন, এগুলো এরকম একটু উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলে দেখবেন এটি আপনার একটা প্যারাতে চলে আসবে, তখন ওটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। জাস্ট এরকম করে, এত ফাঁকা দরকার নেই, এগুলো ঠিক করে জাস্ট আপনি এইখানে এই আপডেটে ক্লিক করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। জাস্ট আপডেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবার আমাদের ব্লগে আসি। এখন এটি আমরা রিফ্রেশ ক্লিক করি। রিফ্রেশ ক্লিক করলে দেখবেন যে এই যে আমাদের কিন্তু এখন কিন্তু ঠিক হয়ে গেছে এতটুকু। যেহেতু এতটুকু আমি ঠিক করেছি, তো এইটাও আপনি ওইভাবে এগুলো একটু স্পেস কমাই দেবেন, এরকম ঠিক হয়ে যাবে। তো এইভাবে আমরা একটি এরকম অ্যাড তৈরি করলাম। এখন এই যে অ্যাডটা তৈরি করলাম, এই যে আমাদের ইটা তৈরি করলাম, ওয়েবসাইটটায় পোস্টটা তৈরি করলাম, এই পোস্টটাই কিন্তু আমাদের মার্কেটিং করতে হবে। সো এখন এটা করার জন্য আমরা কি করব, আমরা একটু ব্যাগে আসি। এই যে আমাদের পোস্টটা আছে, এই পোস্টের লিঙ্কটা আমরা এখান থেকে নিব। জাস্ট আমরা এই যে এখানে এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে কপি লিঙ্ক আছে, এটা আমি কপি করব। এখন কপি করার পর আমরা চলে যাব আমাদের রেডিটে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে সার্চ করব। এখন আমরা সার্চ করব স্পোর্টস, SPORTS, স্পোর্টস লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। তো ইন্টার ক্লিক করার পর এখানে দেখবেন অনেকে পোস্ট করেছে এই স্পোর্টস সম্বন্ধে, এরকম অনেকগুলো পোস্ট আছে। তো আমরা এখানে দেখেন কমিউনিটি নামে একটা অপশন আছে। তো কমিউনিটি কী হলো, কমিউনিটি হলো একটা গ্রুপ, যেমন আমরা ফেসবুকে গ্রুপ বলি, তো এই রেডিটের ভাষায় এটা কমিউনিটি। জাস্ট আমরা এই কমিউনিটি ক্লিক করব। এই কমিউনিটি ক্লিক করার পর এখানে দেখবেন যে কমিউনিটিগুলো আছে, এই কমিউনিটিগুলোকে কী করব, আমরা জয়েন হব। জাস্ট এইটারে আমি ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর এরকম কমিউনিটি আগে আমরা এখানে জয়েন হব। জাস্ট আমরা জয়েন না হলে আমাদের পোস্ট বা কমেন্ট করতে দেবে না। জাস্ট আমরা এখানে জয়েন হব। জয়েন হওয়ার পর আমরা কি করব, এই যে আমাদের যে পোস্টটা আমরা নিয়ে আসলাম, এখন যে কমেন্টগুলো আছে এই কমেন্ট আমরা ক্লিক করব। তো এরকম আপনি প্রত্যেকটা কমেন্ট দেখে নেবেন, ওইগুলোকে আপনি জাস্ট এরকম কমেন্ট করতে পারবেন। জাস্ট আমাদের যে কমেন্টগুলো করতে চাচ্ছি, এই সার্চ কমেন্ট, এখানে এসে আমাদের ওই যে আমাদের যে পোস্টটা আছে ওই পোস্টে আমরা আবার যাব। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট আমাদের ব্যাগে আসি, ব্যাগে আসে ওই পোস্টে ক্লিক করি। এখান থেকে মনে করেন আমরা ফুল নেব না, আমরা এখান থেকে অল্প একটু নেব, জাস্ট এতটুকু নেব। এতটুকু নিয়ে আমরা জাস্ট কপি করব। কপি করার পর আমরা জাস্ট রেডিটে আসি। রেডিটে আসার পর জাস্ট সার্চ বারে আপনি লিখে দেবেন আপনি যেই কমিউনিটিতে অর্থাৎ যে গ্রুপে আপনি জয়েন হতে চান সেগুলো এখানে লিখে দেবেন। সো আমি এখানে স্পোর্টস লিখে দিলাম। তো স্পোর্টস লিখে দেওয়ার পর এখানে স্পোর্টসের অনেকগুলো পোস্ট আসবে। তারপর এখানে আপনার যে কমিউনিটি আছে সেগুলো দেখতে পারবেন। তো এইখানে আমরা জাস্ট কমেন্টে ক্লিক করব। তো কমিউনিটি ক্লিক করে এখন আপনি প্রত্যেকটা কমিউনিটি এরকম জয়েন হবেন। জাস্ট আমরা মনে করেন এখানে যেগুলোতে আছে সেগুলো আমরা কী করবো, জয়েন হবো। আর এখানে আমরা দেখে নেব এগুলো মেম্বার কত, যেগুলো
মেম্বার বেশি সেগুলো আমরা দেখে নেব। এটা মনে করেন 10K মেম্বার, আমরা জাস্ট এটা ক্লিক করলাম। এই যে কমিউনিটিতে আমরা কী করব, এখানে জয়েন হব। জাস্ট আমরা এই জয়েনে ক্লিক করব। আর জয়েনে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ক্রিয়েট পোস্ট, আমরা যদি এখানে পোস্ট দিতে চাই জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের পোস্টের একটা টাইটেল আসবে, অর্থাৎ এই যে কমেন্ট আছে এখানে আমরা যদি পোস্ট করতে চাই জাস্ট আমরা কোন টাইটেলটা নেব, এই যে আমাদের যে ব্লগ পোস্ট করলাম মনে করি এটা আমাদের টাইটেল, জাস্ট আমরা এখানে টাইটেলে ক্লিক করব, Ctrl+C কপি, দেন আমরা এই রেডিটে আসবো, এখানে আমরা জাস্ট টাইটেলে ক্লিক করব। টাইটেলে ক্লিক করে এখানে আমাদের কিছু এরকম বক্তব্য লিখব, সেটা আমরা নিয়ে আসবো আমাদের ব্লগে আসি। ব্লগে আসার পর জাস্ট আমরা মনে করেন এখান থেকে অল্প নিব, বেশি নেব না, অল্প নিব, এতটুকু নিয়ে আমরা জাস্ট এতটুকু নিয়ে জাস্ট কপি করি। কপি করে আমরা জাস্ট এরকম রেডিটে আসি, এখানে আমরা সে জাস্ট এটা পেস্ট করে দেব। এখন পেস্ট করে দেওয়ার পর এই যে নিচে আমরা একটু ইন্টার দিই, ইন্টার দিয়ে জাস্ট এখানে লিখে দেবো রিড মোর লিখে দিই। এখন এই রিড মোরে কী করব, আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দেব, আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা আমরা দিয়ে দেবো। জাস্ট এটা আমরা ব্লক করব। এখন আমাদের এরকম ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর এই যে আমাদের চোখের এখন দেখা যায় এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এইটা কিন্তু এখানে আমাদের জাস্ট এই হোমে ক্লিক করব। হোমে ক্লিক করলে এই মেন যে আমাদের ইউআরএলটা আমাদের ব্লগ পোস্টে সেটা নেব, Ctrl+C কপি, দেন আমরা এই রিডিটে আসব। এখানে যে আমরা এই যে রিড মোড লিখলাম, এখন এই রিড মোডে কী করব, আমরা একটা হাইপার লিঙ্ক করব। এই যে আমাদের যে লিঙ্ক দেখা যায় এই লিঙ্কে আমরা ক্লিক করব। তো লিঙ্কে ক্লিক করার পর এখানে আমাকে লিঙ্কটা পেস্ট করতে হবে, জাস্ট আমরা এই সেভে ক্লিক করব, তাহলে এখানে আমাদের লিঙ্কটা হইল। এখন এই যে আমাদের যে কমিউনিটিতে আমরা জয়েন হইলাম, এরকম আমরা অনেকগুলো কমিউনিটিতে জয়েন হব। জয়েন হওয়ার পর তাদের ক্রিয়েট পোস্টে গিয়ে পোস্ট করব, দেন তাদের কমেন্টে বিভিন্ন আপনাদের কমেন্টে গিয়েও আমরা সেম পোস্টটা করব। জাস্ট আমরা এখানে এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করার পর এই পোস্টটা আমাদের পাবলিক হবে। জাস্ট দেখেন এই যে আমি যেটা নিয়ে আসলাম এই পোস্টটা কিন্তু পাবলিক হয়েছে। এখন এটা যদি আমি ক্লিক করি, দেখেন এই যে কেউ যদি এখানে রিড মোডে ক্লিক করে আমাদেরকে কোথায় নিয়ে যায়, দেখেন আমাকে কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে আসতেছে। অর্থাৎ এই যে আমরা এই রিডিট থেকে আমরা কি করলাম, এই রিডিটের অডিয়েন্সগুলো আমাদের ব্লগ সাইটে নিয়ে আসতে পারলাম। যখন কেউ এখানে পড়ে ইন্টারেস্টিং হবে তখন কিন্তু এখানে সে রিড মোডে ক্লিক করবে, যখনই সে রিড মোডে ক্লিক করবে তখনই কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। আর আমার ওয়েবসাইট যেহেতু এরকম বিভিন্ন অ্যাড দিয়ে পরিপূর্ণ এবং এখানে আমাদের বিভিন্ন সার্ভিস দিয়ে পরিপূর্ণ, তখন কিন্তু এখান থেকে সেই সার্ভিসটা পাবে এবং আমরা যখন অডিয়েন্সগুলো নিয়ে আসতে পারবো, এটা তারও বেনিফিট হবে আর আমাদেরও বেনিফিট হবে, এখান থেকে আমরা ইনকাম করতে পারবো। অর্থাৎ এখন এই যে আমাদের রেডিটে এরকম আমাদের প্রতিনিয়ত এরকম পোস্টগুলো করতে হবে। আমরা এটাতে আসি, এটা আসার পর আমরা জাস্ট এখানে দেখবেন অনেকগুলো কমেন্ট আছে, জাস্ট আমরা কী করবো, এই কমেন্ট এখানে আসবো। কমেন্ট এখানে এসে আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদেরকে কমেন্ট দিতে হবে। জাস্ট আমাদের এইখানে আসলাম, এখানে দেখেন অনেক কমেন্ট এখানে আছে। সো এখানে আমরা কী করবো, আমরা কমেন্টগুলো এখানে দিতে পারবো। জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের এরকম ব্লগ সাইডে আসবো। ব্লগ সাইডে এসে আমরা জাস্ট পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করে ওই সেমভাবে আমাদের এখান থেকে কী করতে হবে, এখান থেকে পোস্টে কিছু অংশ নিতে হবে। জাস্ট আমরা কপি করব, Ctrl+C, জাস্ট আমরা এই রেডিটে আসবো, এখানে এসে এটা আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে নিচে এসে আমরা লিখে দেবো রিড মোর লিখে জাস্ট এই রিড মোড লিখে আমরা জাস্ট এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দেবো। জাস্ট এটা ব্লক করব। ব্লক করার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসি, এখান থেকে আমরা এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে নেব, Ctrl+C কপি, দেন আমরা আবার এই রেডিটে আসবো। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট এটা আমি ক্লিক করবো, তখন এই যে ডাবল এ দেখা যায়, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আমার অনেকগুলো অপশন আসবে, তখন আমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর এই যে লিঙ্ক আছে এখানে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেবো, দেন আমরা সেভে ক্লিক করব। তাহলে আমাদের এই লিঙ্কটা এখানে আসবে। যখন এই লিঙ্কটা এখানে আসবে তখন এই যে জাস্ট আমরা এই কমেন্টে ক্লিক করব। এই কমেন্টে ক্লিক করলে আমাদের এই কমেন্ট এখানে পাবলিশ হবে। এখন দেখেন এই কমেন্টটা কিন্তু আমার পাবলিশ হয়েছে। জাস্ট আমরা এখানে
কেউ যখন কোনো অডিয়েন্স এইখানে ক্লিক করে এই অতিরিক্ত পড়তে চাইবে, যখন সে রিড মোডে ক্লিক করবে আমাদের কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এইভাবে যখন আমরা এই রিডের থেকে আমরা অডিয়েন্সগুলো আমাদের ওয়েবসাইট নিয়ে আসতে পারবো, তখনই কিন্তু আমার অ্যাডসটা থেকে এরকম ইনকামগুলো হবে। যেহেতু এখানে যখন একটা অডিয়েন্স ক্লিক করবে তখন কিন্তু আমার এখানে অ্যাড পরিপূর্ণ। দেখেন এখানে কিন্তু আমার প্রোপন্ডার অ্যাড, এখানে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যায়, এখানে কিন্তু দেখেন আমার কিন্তু একটা অ্যাডে নিয়ে যাচ্ছে। তো এখন দেখেন এইখানে আমার অ্যাড ভরা, এইখানে যখন ক্লিক করবে এখানে তাও কিন্তু আমাকে কিন্তু এরকম অ্যাড নিয়ে যাবে কয়েকবার, তারপরে কিন্তু তাকে পোস্টটা পড়তে দেবে। এখানে আমার ডিরেক্ট লিঙ্ক দেওয়া, এখানে আমার ডিরেক্ট লিঙ্ক দেওয়া, সাইডে অ্যাড দেওয়া। অর্থাৎ এইরকম আপনি একটা ওয়েবসাইট তৈরি করে রাখবেন, যে ওয়েবসাইটে থেকে যেই মিডিয়া থেকে আপনার অডিয়েন্স আসুক না কেন, তারা যেন আপনার ওয়েবসাইট অবশ্যই ভিজিট করতে বাধ্য হয়। এই ধরনের আপনার টপিক এবং এই ধরনের নিশ নিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে রাখবেন, যেন যেটা দিয়ে আপনার ইনকাম করতে চান, তাহলে ওরকম একটা ওয়েবসাইট তৈরি করে রাখবেন যেন আপনার অডিয়েন্স এসে এখান থেকে অবশ্যই ক্লিক করতে বাধ্য হয়। তো আমি যেটা বুঝতে চাচ্ছি, আপনি যেই প্ল্যাটফর্ম থেকে অডিয়েন্স আনে না কেন, আপনার অবশ্যই আপনার ওয়েবসাইটটা আপনাকে সাজানো গোছানো থাকতে হবে বিভিন্ন ইউনিক টপিক দিয়ে। তো এইভাবে যদি আমরা প্রতিনিয়ত এখানে কমেন্ট, তারপরে যেভাবে আমি পোস্টগুলো দেখালাম, কমেন্ট দেখালাম, এগুলো আপনি বিভিন্ন গ্রুপে জয়েন হবেন এবং প্রতিদিন 1 থেকে 2টা করে এখান থেকে আপনি কমেন্টগুলো করবেন। তাহলে কি হবে, এখান থেকে অডিয়েন্সগুলো আপনার ব্লগ সাইটে যাবে, আর ব্লগ সাইটে যাওয়ার পরই আপনার যেহেতু ব্লগ সাইটে আমাদের অ্যাড দিয়ে পরিপূর্ণ, সেখান থেকে আমাদের ইনকামগুলো হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কীভাবে আমরা রেডিটে মার্কেটিং করে আমরা এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।